আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি কলা আর ডিম দিয়ে সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি বানিয়ে দেখাবো। বানানো খুবই সহজ, খেতে অনেক মজার হবে। আশা করি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি 2টা পাকা কলা নিয়েছি, আর কলা বেশি পাকা হতে হবে, তাহলে ভালো হবে নাস্তা। খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এখানে আমি বড় সাইজের ডিম নিয়ে নিলাম। তারপরে কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ। গুঁড়া দুধ দিলে টেস্টি হবে, খেতে ভালো লাগবে। আর সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম, হালকা কুসুম। আর দিয়ে দিচ্ছি ইস্ট 1 চামচ। এখানে আমি ড্রাই ইস্ট দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। এখন ভালো করে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি আটা 2 কাপ, ময়দা নিলেও হবে। এখন আমি ভালো করে মাখিয়ে নিব। আপনারা যদি কম করে বানাতে চান তাহলে শুধু ডিম আর কলা দিয়ে মাখিয়ে নেবেন। সামান্য পরিমাণে আরও আটা দিয়ে দিলাম, নরম হয়েছে এর জন্য। এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মথে নিতে হবে। মথা হয়ে গেলে ডোয়ের উপরে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি ঢেকে রেখে দিব 1 ঘন্টা। হাতে যদি সময় থাকে 2 ঘন্টাও রাখতে পারেন। আমি 2 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন বাতাস বের করে দিচ্ছি। তারপরে ফিরিতে নিয়ে আমি 2 ভাগ করে নিচ্ছি। এক ভাগ নিয়ে আমি রুটি বেলে নিব মোটা করে। ময়দা লাগিয়ে নেবেন, তাহলে বেলতে সুবিধা হবে, ফিরির সাথে লেগে আসবে না। আমি এইরকম মোটা করে বেলে নিয়েছি। এখন মাঝখান দিয়ে আমি 4টা ভাগ করে নিব। যে কোনো রকমেরই ডিজাইন করতে পারেন, গোল করেও কেটে নিতে পারেন কাটার দিয়ে। আমি এইরকম করে 4 পিস করে কেটে নিচ্ছি। আমি সবগুলো এরকম করে বানিয়ে নিব। সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নেব। এর জন্য চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে ভাজতে হবে। খুবই কম সময়ে ভাজা হয়ে যায়, দেওয়ার সাথে সাথেই সুন্দরভাবে ফুলে উঠছে। দেখুন, একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন, তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। যখন এইরকম কালার হবে তখনই তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল ডিম আর কলা দিয়ে দারুণ মজার নাস্তা। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে, একদম নরম তুলতুলে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, আবার বিকেলে চায়ের সাথেও খেতেও ভালো লাগবে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।